সো এটা হচ্ছে Amaron 100D, যেটা আমার কি লাইট, আই মিন মেন লাইট আর কি। আই জাস্ট লাভ দিস থিং। খুবই সাইলেন্ট, যদিও এটাতে একটা ফ্যান আছে এবং খুবই ব্রাইট, বাট সমস্যা হচ্ছে এটার লাইটটা খুবই হার্শ। সো আমাদের একটা ডিফিউজার দরকার, এবং ডিফিউজার অলরেডি আমি রিসিভ করছি অ্যাপারচার থেকে, বাট আমার এখন পর্যন্ত আনবক্সিং করা হয় নাই। সো লেটস ডু দ্যাট অ্যান্ড লেটস আনবক্স দিস থিং। অ্যাকচুয়ালি বেশ বড় সড়ো প্যাকেট। লেটস সি হোয়াটস ইনসাইড দিস। সো এটা হচ্ছে লাইট ডোম অ্যাসি ডিফিউজার, যেটা হচ্ছে Amaron 100D এর জন্যই বানানো। বাট আমি অ্যাকচুয়ালি এত কিছু আশা করি নাই। আমি এর আগে কোনো ডিফিউজার আনবক্সিং করিনি, এমনকি ধরেও দেখি নাই। সো আমার ধারণা ছিল জাস্ট ডিফিউজারটা তারা পাঠাবে, আর এর সাথে আর এক্সট্রা কিছুই থাকবে না। বাট মনে হচ্ছে এখানে অনেক কিছু আছে চেক করার মতো। লেটস চেক ইট আউট। মেনলি এর সাথে একটা ব্যাগ পাওয়া গেছে, দ্যাটস গ্রেট। সো এখানে 3টা পকেট আছে। আমি আশা করছি এর মধ্যে কিছু মাউন্ট প্লাস ডিফিউশন টাইপের ক্লথ থাকবে। সো এগুলো হচ্ছে আমাদের ডিফিউজারের সামনে বসানো লাগবে। অ্যাজ আই সেড, আমার খুব বেশি ধারণা নেই এটা নিয়ে। আমাদের মনে একটা টাইম ল্যাপস করা লাগবে কীভাবে আমি সেট আপ করি, কারণ সেট আপ করতে আমার যথেষ্ট সময় লাগবে। আর এটা হচ্ছে আমাদের মাউন্ট, যেটা লাইটের সামনে বসবে, এবং তার সামনে একটা ছাতার মতো কাপড় আছে, যেটা ছেড়াতে আছে, সেটা এখানে বসবে। তার সামনে এই সাদা কাপড় বসবে। লটস অফ শিট টু ডু। আর এটা থেকে আমি শিওর না। সো এটা হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, বাট এটা হচ্ছে ডিফিউজারের সামনে বসে, যাতে হচ্ছে আপনার লাইটিংটা কিছুটা ডিরেকশনাল করা যায়। হানিকম গ্রিড বলে খুব সম্ভবত এটাকে, আমার যতটুকু মনে পড়ে। দ্যাটস গুড। অ্যাকচুয়ালি এটা দাম হিসাবে এগুলো দেওয়াটাই কথা, বাট আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে এটার সাথে আরও জিনিসপত্র আসে। সো এটা হচ্ছে আমাদের ডিফিউজার, যেটা হচ্ছে ছাতার মতো। আমি অ্যাকচুয়ালি শিওর না যেগুলো খোলা থাকার কথা নাকি, বাট লেটস ফিগার দিস আউট। আশা করতেছি আমাদের হচ্ছে এই জিনিসগুলো এই ফুডের মধ্যে অ্যাড করা লাগবে, তারপরে হচ্ছে কোনোভাবে এটা পুরোপুরি ম্যাচ আপ হয়ে যাবে। লেটস ট্রাই দিস। অলরাইট, সো আমি এটা পুরোটা ফিক্স করতে পারছি, এবং এটা হিউজ। এটা হচ্ছে 33 ইঞ্চ, যেটা হচ্ছে সবচেয়ে ছোট ডিফিউজারগুলোর একটা, যেগুলো অ্যাপারচার বানায়। বাট এটা যথেষ্টই বিশাল। আমি ভাবছিলাম যে 33 ইঞ্চ ছোটো হবে, বাট দেখা যাচ্ছে এটা হিউজ। বাট এটা পুরোটা কীভাবে সেট আপ করা লাগে, আমি ভাবছিলাম একটা টাইম লস করবো, বাট ভাগ্য ভালো করি নাই, কারণ করলে পুরো প্যাদারি করতো। কারণ এটা সেট আপ করতে আমার খবর হয়ে গেছে। এর কারণ হচ্ছে এটা কীভাবে সেট আপ করে একটা ম্যানুয়াল আছে, আমি ম্যানুয়াল দেখি নাই অবভিয়াসলি। সো আমার নিজে নিজে বুঝতে প্রচুর সময় লাগছে। আমার এটা 3বার সেট আপ করা লাগছে, তারপর আমি পুরোপুরি বুঝতে পারছি। বাট ম্যান, দিস ইজ হিউজ। অলরাইট, প্রথমে পিছনে যে কভারগুলো আছে সেগুলো ফিক্স করা যাক। আই মিন যে খোলা আছে, এর কারণ হচ্ছে এটা লাগানোর পরে এখানে কিছু জিপ টাই টাইপের আছে, যেটা হচ্ছে আমার জাস্ট এটাও আমার হচ্ছে ক্যামেরার বাইরেই করা লাগবে স্টাফ। অলরাইট, সো এটা লাইট লাগানোর জন্য আমাদের প্রথমে এই মুহূর্তে যে ডিফিউজারটা আছে সেটা খোলা লাগবে। গরম হওয়ার কথা, বাট ঠান্ডাই আছে। এখানে আমাদের নতুন ডিফিউজারটা বসবে। ম্যান, দিস ইজ জাস্ট হিউজ। ফিট করা গেছে। ম্যান, এটার প্রত্যেকটা স্টেপে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, বিকজ আই এম জাস্ট এ সিঙ্গেল ম্যান। আর এই জিনিস যথেষ্টই হিউজ। আমার মনে হয় না এটা আমার রুমে রাখা সম্ভব হবে, প্লাস এটা প্রতিবার ভাঁজ করাও সম্ভব না। ইটস এ লট অফ ওয়ার্ক। নাও এটার যে ডিফিউজার আছে, ইন্টারনাল ডিফিউজার, সেগুলো হচ্ছে ফিট করা যাক। সো প্রথমে এটা হচ্ছে সবচেয়ে ছোটোটা, খুব সম্ভবত এটা হচ্ছে 1 ফিট বা 1.5 ফিট ডিফিউজার। এটা একদম ভিতরে বসবে। তার সামনে আরও 2টা ডিফিউজার আছে। এগুলো হচ্ছে জাস্ট লাইটের হার্শনেসটা কমাবে এবং লাইট পুরো স্মুথ করে দেবে। একদম সফট একটা লাইট আমরা পাবো ফাইনালি। বাট যেহেতু আমি এগুলো আগে কখনো করি নাই, জাস্ট বুঝতে আমার যথেষ্ট সময় লাগছে। বাট আশা করতেছি এটা এই জায়গাতে হবে। এখনই আমরা লাইট জ্বালাতে পারবো, জাস্ট একটা সফট লাইট পাওয়া যাবে। সামনে যথেষ্টই সফট একটা ভাব আছে আর কি। বাট আমরা আরও ডিফিউশন অ্যাড করবো এটাতে। বাট এরপর ফাইনালি আমরা দেখবো যে কী পরিমাণ ডিফারেন্স হয় আমার আগের সেট আপের তুলনায়। সেটা যথেষ্টই বড় সড়ো। আমার মনে হয় এটা একেবারে লাস্টে হবে।
বাট এখানে দুইটা কেন আমি শিওর না, এটা কি এক্সট্রা দিল নাকি অ্যাকচুয়ালি আমাদের দুইটা লাগানো লাগবে। লাগানো খুব বেশি জায়গা দেখছি না। Let's set it up. Yep. এটাই পুরোটাতে যাবে। আমার কথা হচ্ছে জিনিসটা যথেষ্টই টাইট, এরপর ছাড়া আর একটু লুজ করা দরকার ছিল জিনিসটা। লাগাই দিস এক জায়গায় লাগালে আর জায়গায় খুলে দিতেছে। What the hell? Alright, আপাতত এই পর্যন্তই থাক। আমার মনে হয় বাকিগুলো আমরা পরে চেক করে দেবো কী কাজে লাগে, বা এটা একটা এক্সট্রা ব্যবহার হতে পারে। জাস্ট এক্সট্রা একটা ডিফিউশন তারা দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে হানিকাম, এটার উপরে লাগে, জাস্ট হচ্ছে একটা ডিরেকশনাল লাইট পাওয়া যায়। লাইট হচ্ছে ডানে বা কোনো জায়গায় ছড়ায় না আর কি। এটা হচ্ছে আমরা অন্য কোনো ভিডিওতে চেক করে দেখবো, বাট আমি অলরেডি যথেষ্টই টায়ার্ড এবং কিঞ্চিত বিরক্ত। সো একটা ডিফারেন্স দেখা যায় যে আমার আগের সেটআপের তুলনায় আগে আমি যখন এই লাইট ডিরেক্টলি আমার চেহারায় ফেলাইতাম, এখন হচ্ছে ডিফিউশনের পরে আর এই সফট বক্সের পরে কী পরিমাণ চেঞ্জ হয়। সো এটা হচ্ছে পুরোপুরি সেটআপের পরে, এবং ক্যামেরায় মনে যাচ্ছে যে আমি একটা বিশাল লাইট সোর্সের সামনে বসে আছি। অ্যাকচুয়ালি আমার চশমাতেও বিশাল একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে আগের তুলনায়, তো সেটা এক হিসাবে খারাপ হইলো। আমি চাইছিলাম যে রিফ্লেকশন পুরোপুরি দূর করতে। সো লাইটটা হচ্ছে এমনভাবে সেট আপ করা লাগবে যাতে আমার চশমায় রিফ্লেকশন না পড়ে। ক্যামেরা কোয়ালিটিতে বুঝাইতেছে যে আমি একটা হিউজ লাইট সোর্সের সামনে আছি। সো আমি যে লাইটটা অফ করি, look at this huge difference. সো এই 100D অ্যাকচুয়ালি রিমোট কন্ট্রোল সাপোর্ট করে অ্যাপের মাধ্যমে। এটা হচ্ছে ডিফিউশন অ্যাড করার পরে, আর ডিফিউশন অ্যাড করার আগে কোয়ালিটি ছিল এরকম। সো আমি দেখতে পারতেছি না যে কী পরিমাণ ডিফারেন্স, কারণ আমি এডিটিংয়ের সময় দেখবো, বাট আমার মনে হয় যথেষ্টই বড় সড় একটা ডিফারেন্স হবে। সমস্যা হচ্ছে এটা সাইজ নিয়ে। ম্যান, দিস ইজ ফ্রিকিং হিউজ। অলরাইট দেন, আজকে এই পর্যন্তই থাক। এর মধ্যে আমি লাইটটার সাইজ নিয়ে কী করা যায় চিন্তা করে দেখি। Like skin quality is pretty damn good.